কুণাল ঘোষের পর সৃঞ্জয় বসু সারদাকাণ্ডে ফের কেন্দ্রীয় সংস্থা এসএফআইওর জিজ্ঞাসাবাদের মুখে আর এক তৃণমূল সাংসদ। মঙ্গলবার সকাল 11:30টা নাগাদ দিল্লিতে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইওর দফতরে যান সৃঞ্জয়। প্রায় 2 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। সূত্রের খবর, সারদা সংক্রান্ত একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সৃঞ্জয়কে। জিজ্ঞাসাবাদ শেষে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, সারদার সঙ্গে তার সংস্থার যে ব্যবসায়িক সম্পর্ক ছিল সেই সংক্রান্ত বেশ কিছু নথি এসএফআইওর আধিকারিকদের কাছে জমা দিয়েছেন তিনি। এর আগে বৃহস্পতিবার তৃণমূল সাংসদ কুণাল ঘোষকে প্রায় 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে এসএফআইও। তার দাবি, তদন্তকারীদের হাতে 3টি ফাইল তুলে দেন তিনি, পাশাপাশি দেন সারদার বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য। রঘুনাথপুরে ডিভিসি তাপবিদ্যুৎ প্রকল্প ঘিরে নতুন করে অনিশ্চয়তা। ত্রিপাক্ষিক বৈঠকের পরও থমকে কাজ। শুরু থেকেই রঘুনাথপুর প্রকল্প ঘিরে একের পর এক জটিলতা তৈরি হয়েছে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে দ্বিতীয় পর্যায়ের কাজ ঝাড়খণ্ডে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও ভাবনা চিন্তা শুরু করে ডিভিসি। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পুরুলিয়া সফরের পরই জট কাটার ইঙ্গিত মেলে। মহাকরণে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই 9ই অক্টোবর সমস্যার সমাধানে ত্রিপাক্ষিক বৈঠকে বসে জেলা প্রশাসন, ডিভিসি কর্তৃপক্ষ এবং আন্দোলনকারীরা। সমাধান সূত্র মেনে নেয় সব পক্ষই, কিন্তু পরদিন থেকে ছাইপুকুর তৈরির কাজ শুরু হওয়ার কথা থাকলেও গ্রামবাসীদের বাধায় ফের তা থমকে যায়। শুরু করা যায়নি রায়বাঁধে জলের পাইপলাইন পাতার কাজও, এমনকি স্থানীয়দের বিক্ষোভের জেরে সোমবার দুর্মুটে রেল লাইন পাতার কাজও বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সোম এবং মঙ্গলবার আন্দোলনকারী দুটি সংগঠনের সঙ্গে পৃথকভাবে আলোচনায় বসেন রঘুনাথপুরের মহকুমা শাসক সুরেন্দ্র কুমার মিনা, কিন্তু তারপরও কবে কাজ শুরু হবে তার কোনো সদুত্তর দিতে পারেনি প্রশাসন। ঋতুর হিসেব গুলিয়ে যাচ্ছে। শরতের আকাশেও কালো মেঘের ঘনঘটা, দফায় দফায় বৃষ্টি, প্যাচ প্যাচে কাদা, ভিজছে কলকাতা। আকাশে সূর্যের দেখা মেলা ভার। মঙ্গলবারও দিনভর বৃষ্টিতে ভিজল কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, তামিলনাড়ুর ওপর তৈরি হওয়া নিম্নচাপটি এখনও সক্রিয়। একই জায়গায় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তাই আগামী 24 থেকে 48 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ঘন্টা, মিনিট, সেকেন্ড, এক একটা দিন প্রহর গোনার পালা। বহু প্রতীক্ষিত সেই সময় সমাগত প্রায়। এই মাঠেই তার কেরিয়ারের ক্লাইম্যাক্স। জীবনের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ এই মাঠেই। ওয়াংখাড়ে স্টেডিয়ামে শুষে নিয়েছে তার যাবতীয় মনঃসংযোগ। মঙ্গলবার সকালে ব্যাট হাতে নেমে পড়লেন শচীন তেন্ডুলকর। ঘণ্টাখানেক ধরে চলল কঠোর অনুশীলন। 27 অক্টোবর হরিয়ানার লালিতে জীবনের শেষ রঞ্জি ম্যাচ। প্রাক অন্তিম লগ্নে শেষবারের মতো ছোবেন ক্রিকেটের নন্দনকাননকে। তারপর ওয়াংখাড়ের ধুলো, মাটি, ঘাসে দেশের অন্যতম বর্ণময় ক্রিকেট কেরিয়ারের গোধূলি। তাই কঠোর প্রস্তুতি, অনুশীলন। শচীনের 200তম টেস্ট ও কেরিয়ারের অন্তিম টেস্ট উপলক্ষে তাকে বিশেষ স্মারক উপহার দেওয়ার পরিকল্পনা ছিল মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের। শচীন জানিয়েছেন, উপহার হিসেবে তিনি চান শুধু নিজের একটা পোর্ট্রেট। সেজন্য নিজের একটা ছবিও দেবেন তিনি। তার সেই ছবির আধারেই আঁকা হবে পোর্ট্রেট।